আসসালামু আলাইকুম। কেমন আছেন ইনশাআল্লাহ। ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। এই যে আপনি কৃষি কাজ করেন, তরমুজ করেন, তারপরে আবার মাছ ধরেন, হুম, হ্যাঁ? হুম। এই মাছ এবং তরমুজ নিয়ে আপনার আসলে কি এগুলোর দাম কি ঠিক আছে? নাকি আরো বেশি হওয়া দরকার ছিল আপনাদের কষ্টের পরিমাণে? কষ্টের পরিমাণে সময় সুযোগ ইয়াতে আরো বেশি প্রয়োজন দরকার আছে। কারণ এই যে ক্ষেত খামার দেখেন কত টাকা ব্যয় করি হ্যাঁ, কিন্তু সার ওষুধের দাম বৃদ্ধি কিন্তু ফসলের দাম পাই না। হ্যাঁ, বুঝলেন? ফসল বেচতে গেলে আমরা দাম পাই না। আর এই মাছ ধরতে গেলে মাছ পাই কম। হুম। ওই ওই যে আমার লোকসান। এই বিধায় আমরা একটা তুইয়া আবার আরেকটা করতেছি। হ্যাঁ, বুঝলেন? আসলে আমারও মনে হয় কি হুম, আরেকটু উপরে তোলেন এভাবে। হুম। হ্যাঁ। আমারও মনে হয় কি আপনাদের এই যে কৃষক যারা মা আ মাছ চাষে জেলে যারা জি। তাদের খরচ, তাদের ইনকাম আরেকটু বেশি হওয়া দরকার। বেশি হওয়া দরকার। দরকার। হ্যাঁ, এই যে আমরা কারণ তারাই মূলত খাবারের যোগান দিচ্ছে পৃথিবীতে। খাবার যোগান দিচ্ছি। আর আমরা এগুলি দিয়ে আমরা উৎপাদন করি। এগুলি দিয়েই আমরা এই ক্ষেত খামারে আমরা ওই সার বিতরণ করি, বিতরণ করি। যদি না পাই আবার আমাকে ২.৫ লাখ ৩ লাখ হ্যাঁ। টাকা আমাকে লোকসান হয় কানি জমি। আর এই বুঝলেন? কৃষক যদি আসলে তাদের চাষাবাদ ব্যাপারে অলসতা হয়ে যায় কিন্তু আমরা হুম, কিন্তু খাবারে মরবো। জি, যারা অফিসার আছেন বাংলাদেশের জি। কিংবা বিশ্বের, তারা আসলে খাবারের উপরে কিন্তু জীবন চলে। খাবার জীবন কিন্তু সত্য। এই আমরা খাই বলে আমরা আগামী দিন চলতে পারি। যে আমরা যদি আল্লাহর হুকুমতে যদি সঠিক মতন আলাদা সার ওষুধ ঠিক মতন হয় আর ক্ষেত খামার যদি ঠিক মতন হয়, সারের তো আপনার কোনো এই মেডিসিনের এই গ্যাসে নাই। হ্যাঁ, যত সার দেই কিন্তু সারে কোনো কাজে করে ঠিক না। আছে তাইলে বুঝলেন? আপনি বাংলাদেশের মানুষের কাছে কি বলেন এক বাক্যে যে আমরা এই মাছ এবং যারা জেলে এবং কৃষক আছে তাদেরকে আরো খরচ দিতে হবে, তাদের এই দাম আরো বাড়াইতে হবে বলেন। আমরা এই মাছ অথবা এই ইয়ার কৃষকের এই চাষবাসের আরো জেলেদের আরো বাড়াইতে হবে দাম। আর না হইলে আমরা এগুলি করে মজদুরি করি আমরা খরচের পাই না। হ্যাঁ, আমাকে সব দেনা বাকি পড়িয়া থাকি। এই বুঝলেন? তাহলে আর ধন্যবাদ দিয়ে দেন সবাইকে। আলহামদুলিল্লাহ সবে ধন্যবাদ টাটা। সবাইকে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।